জাতীয় হৃদরোগ হাসপাতালে জীবন বাঁচানোর বদলে বাড়ছে জীবনের ঝুঁকি। ডাক্তার নার্স নয়, গুরুতর রোগীদের স্পর্শকাতর চিকিৎসা দিচ্ছেন চতুর্থ শ্রেণীর কর্মচারী, লিফটম্যান আর ওয়ার্ড বয়। ইনজেকশন পুশ, হার্টের রিংয়ের শিট, ফিডিং টিউব লাগানো সবই করে তারা। হাসপাতাল কর্তৃপক্ষের প্রশ্রয়ে এসব চলছে। হৃদরোগ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে এমন ভয়ঙ্কর বাস্তবতা উঠে এসেছে। সবুজ মাহমুদের অনুসন্ধানে ক্যামেরায় ছিলেন আমিনুল সুজন। হার্টের রোগীদেরকে শীট খুলতেছেন, এটার জন্য আপনি দায়িত্বপ্রাপ্ত কিনা? এটা আমরাই এখানে খুলি। এটা হৃদরোগ চিকিৎসায় দেশের একমাত্র সরকারি হাসপাতাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। চিকিৎসা নিতে এসে প্রতিটি রোগী পড়েন চরম ঝুঁকির মধ্যে। কারণ কি তা এই ভিডিও দেখলেই বোঝা যায়। এক রোগীর স্বজন এই ভিডিওটি পাঠায় ৭১-এর কাছে, যেটি CCO ২ থেকে ধারণ করা। দেখা যাচ্ছে একজন রোগী স্ট্রেচারে শুয়ে আছে, তাকে ঘিরে আছে ৩ জন। শাড়ি পরা নারীটি রোগীর স্বজন, স্টেথোস্কোপ পরা ব্যক্তিটি একজন ইন্টার্ন চিকিৎসক, আরেকজন রোগীর হাতে থাকা ক্যানুলাতে ইনজেকশন পুশ করছেন। তিনি কে? তিনি কোনো চিকিৎসক, নার্স বা টেকনিশিয়ান নন, একজন লিফটম্যান, নাম সুমন। রোগী কিংবা তার স্বজন কেউ জানে না যে একজন লিফটম্যান তার চিকিৎসা করছে। জানলেই বা কি করার ছিল? এছাড়া কোনো বিকল্প নেই। এই হলো দেশের একমাত্র সরকারি হৃদরোগ হাসপাতালের চিকিৎসার নমুনা। বাস্তব চিত্র তুলে আনতে পরিচয় প্রকাশ না করে কাজ শুরু করে ৭১ অনুসন্ধান। ৮ এপ্রিল ২০২৬, হাই ডেফিসিয়েন্সি ইউনিট বা HDO হাসপাতালের একটি বিশেষায়িত বিভাগ, যেখানে হার্টের রিং পরানো সহ গুরুতর রোগীদের রাখা হয়। এখানে হার্টের রিং পরানো রোগীদের শরীরে প্রবেশ করানো বিশেষ পাইপ বা শীট খুলছে ওয়ার্ড বয় মোহাম্মদ আলাউদ্দিন। বিনিময়ে ৪০০ টাকা দাবি করে রোগীর কাছে। এই কাজ নাকি তিনি ছাড়া আর কেউ করতে পারে না। খুব ক্রিটিক্যাল ভাবে এটা ফুলে গেছে, অনেকেই করে এটা কন্ট্রোল করা হচ্ছে। এটা অন্য কেউ কাজ করে। ৪০০ টাকা দেওয়া লাগবে। ৪০০ টাকা। এক এক করে প্রতি বেডে গিয়ে রোগীদের এমন স্পর্শকাতর কাজ করছে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী। এবার ওয়ার্ড বয় আলাউদ্দিনের মুখোমুখি ৭১ অনুসন্ধান। আপনার পরিচয় কি? আমি ওয়ার্ড বয়। ওয়ার্ড বয় হয়ে আপনি পেশেন্টের গায়ে এই কাজ করতেছেন কেন? এটা আমি অনেক থেকেই পেশেন্টের সেভের জন্য এটা করতেছি। পেশেন্টের সেভের জন্য তো ডাক্তার আছে, এখানকার নার্স আছে। এটা ছাড়েরই আছে, ছাড়ের থেকেই আপনি জেনে নেবেন। আমি তো ভাবছি মনে হয় যে এই নার্সের কাজ করে বা সিস্টারের কাজ করে এইসব ড্রেসিং করতে আসছে। কিন্তু উনি তো একজন ওয়ার্ড বয়। এটা তো আমি জানি না। ওয়ার্ড বয় হলে কি আপনি আপনার রোগীকে দিবেন ওনার কাছে? না না, প্রশ্নই ওঠে না। এটা ওনার কিসের শীট ছিল? এটা রিং পরানো না। উনি রিং পরাইছে, সেই শীটটা আপনি খুলতেছেন? জি জি। এটা তো আপনার করার কথা না। জি, আসেন আপনি স্যারের কাছে আসেন। আমি এই শীট খোলার এখতিয়ার কি ওনার আছে? এটা স্যার বলতে পারবে, ডক্টরের সাথে কথা বলেন। টাকার বিনিময়ে কাজ করি না। এই যে টাকা চাচ্ছেন, এই যে কাজ করি কোনো টাকা এখানে বিনিময়ে ৪০০ টাকা চাচ্ছেন আপনি। এটা অন্য, এটা এই না। কথা বলতে বলতে নিয়ে গেলেন কার্ডিয়াক ক্যাথ ল্যাবে। সেখানে গিয়ে আলাউদ্দিন ডাকলেন আরিফ নামের আরেক ওয়ার্ড বয়কে। আরিফ ভাই। ওয়ার্ড বয় আরিফুর রহমান, সেও আলাউদ্দিনের মতো রিং পরানো রোগীদের শীট খোলে। এদের একজন গুরু বা ওস্তাদ আছে, তার নাম মশিউর রহমান লাবলু। শীট খুলে যে যত টাকাই নেবে তার ভাগ দিতে হয় তাকে। যেখানে ওয়ার্ড বয়রাই চিকিৎসক। কর্তৃপক্ষের ভাষ্যমতে ওয়ার্ড বয়রা নাকি ডাক্তারের চেয়ে ভালো কাজ করতে পারে। এরা যে কোনো ডাক্তারের থেকে এই কাজটায় বেশি অভিজ্ঞ, এবং এটা খুব সিম্পল একটা ম্যানুয়াল কাজ। ম্যানুয়াল কাজের জন্য ট্রেনিংটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা যে কোনো জুনিয়র ডাক্তারদের থেকে তারা বেশি অভিজ্ঞ এবং বেশি নিরাপদ। আমি কিন্তু আমার যদি অ্যাঞ্জিওগ্রাম হয়, আমার শীত খোলার সময় জন্য কিন্তু আমি কিন্তু একজন ডাক্তারের থেকে ওকে বলবো ও খুললে পরে আমি নিরাপদেও খুলতে পারবো। কারণ এটা প্রবলেম না, প্রবলেমটা হলো ওই যেখানে টাকা নিচ্ছে সেটা প্রবলেম। সেটা আমার দৃষ্টিতে বড় প্রবলেম। সে তো আসলে অনুমতি এটা করতে চাইবে, এই যে অনুমতি তো না, এটা আপনি বলার কে? এটা বলার অধিকারটা আমার। আমি বলছি সে পারবে। কেন পারবে? কারণ সে কাজটা সে খুব ভালো পারে। হাসপাতালের প্রতিটি বিভাগে নার্সদের সিট দখল করে দায়িত্ব বহির্ভূত কাজ করে ওয়ার্ড বয়রা। এই যে দেখুন, ওয়ার্ড বয় আব্দুল জাব্বার রোগীকে ফিডিং টিউব লাগিয়ে দিচ্ছে, গলায় স্টেথোস্কোপ, যেটা একজন ডাক্তারের থাকার কথা।
সিসিইউ 2-তে রোগীকে এসটি ইনজেকশন দিচ্ছে ওয়ার্ড বয় আব্দুল গফুর। হার্ট অ্যাটাক হলে সাধারণত 6 থেকে 12 ঘন্টার মধ্যে এই ইনজেকশন দিতে হয় রোগীকে, যা একজন নার্সের দেওয়ার কথা, সেখানে ওয়ার্ড বয়। এই ব্যক্তিকে দেখুন, ওয়ার্ড বয় আশরাফুল, তার গলায়ও স্টেথোস্কোপ। কারো কি বোঝার উপায় আছে যে তিনি কোনো ডাক্তার নন? হৃদরোগ হাসপাতালের ওয়ার্ড বয়দের দালালি নিয়ে ৭১-এ প্রতিবেদন প্রকাশের পর ওয়ার্ড বয় শহীদুল ইসলামকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। কিন্তু এখনো শহীদ হাসপাতাল থেকে রোগীদের বেসরকারি হাসপাতালে ভাগিয়ে নিচ্ছে প্রকাশ্যে। পুরো হাসপাতালের এমন চিত্র দেখানোর পরও হাসপাতালের পরিচালক সাফাই গাইলেন ওয়ার্ড বয়দের পক্ষেই, দোহাই দিলেন লোকবল সংকটের। আপনার যে পরিমাণ কাজ করতে পারবেন তার 2.5 গুণ 3 গুণ কাজ আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা যথাসাধ্য আমরা করার চেষ্টা করছি। কাজেই সেখানে কিন্তু সুপারভিশন একটু অভাব হচ্ছেই, এটা কিন্তু আমি অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই সুযোগটা কিছু কিছু লোক নেই, তখনই প্রবলেম হয়ে যায়। এটা কি আমি সাপোর্ট করব? কখনো না। কিন্তু এটাকে আমি পুরোপুরি আটকাতে পারছি না। আমি চেষ্টা করছি, কিন্তু যখন করি তখন হয়তো দেখা যায় কয়েকদিন ঠিকই আছে, পরে আবার হয়ে যায়। এখন যদি বলে তাহলে এদিকে এখান থেকে বাদ দিয়ে দেন, তাহলে ওই কাজটা কে করবে? আমার তো রোগীর নিরাপদে এই কাজটা করা দরকার। আর না হলে যেটা হবে, আমার সার্ভিসের লেভেলটা, মাত্রাটা কমিয়ে দিতে হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক এক জরিপ বলছে ৩৮% মানুষ চিকিৎসা নিতে গিয়ে অবহেলা বা ভুল চিকিৎসার অভিজ্ঞতা পেয়েছেন। সেই বাস্তবতায় লিফটম্যান বা ওয়ার্ড বয় যতই দক্ষ হোক, তাকে দিয়ে কি হৃদরোগীদের চিকিৎসা করানো যাবে? অপারেশন থিয়েটারে একজন ওয়ার্ড বয় বা নার্স যদি এক নাগারে 30 বছর কাজ করে, সে হয়তো অনেক কিছুই বুঝে বা পারবে, কিন্তু তারপরেও সে অপারেশন করার জন্য এন্টাইটেড বা আইনগতভাবে গ্রহণযোগ্য না। একজন ওয়ার্ড বয়ও কিন্তু অ্যাঞ্জিওগ্রাম করার পরে যে কাজটি তার না, সেই কাজটি করার যোগ্যতা রাখে না। যদি কেউ তার জায়গা থেকে বলেন যে ওরা যোগ্য, তাহলে উনি সঠিকটা বলছেন না, ওনার কথাটিও অগ্রহণযোগ্য। যেখানে হার্টের রোগীরা থাকেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, সেখানে লিফটম্যান ওয়ার্ড বয়দের হাতে চিকিৎসা কতটা ভয়াবহ তা সহজেই অনুমেয়। দালালের দৌরাত্মের পাশাপাশি টাকার বিনিময়ে ডাক্তারদের কাজ করছে ওয়ার্ড বয়রা। সেন্সিটিভ ইনজেকশন পুশ করা থেকে শুরু করে হার্টের রিং সংক্রান্ত শীট খোলার কাজ করছে তারা। কর্তৃপক্ষ বলছে অনেক ডাক্তারের চেয়ে ওয়ার্ড বয়রা দক্ষ, কিন্তু প্রশ্ন হচ্ছে অনুমোদনহীন দক্ষতার বলে এসব ওয়ার্ড বয়রা যদি নিজেদের ডাক্তার পরিচয় দেওয়া শুরু করে, সে দায় কে নেবে? সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।